আল্লাহর পক্ষ তনি কোনো একজন ব্যক্তি, মানুষ, পুরুষ এই নবী হইতা পারেন। নবী হল উম্মতর লাগি ওসিলা আল্লাহর কিনারা লওয়াইবার লাগি নিনা না। যত নবী আল্লাহ জমিন দিছেন মানুষের মাঝে, ই নবীর কাজ আছিল এরারে আল্লাহর কিনারা লওয়াইতা। এই হিসাবে এই ওসিলা তাই একজন পুরুষ তাই নবী হইতা পারেন, সর্বোচ্চ স্তর। এবং এর পর্যায়ক্রমে গিয়া তাই আল্লাহর ওলি হইতা পারেন। এর পর্যায়ক্রমে গিয়া তাই আদনা একজন মমিন হইতা পারেন ওসিলা। যেমন আওলাদর ওসিলা মা বাপ হইন না, আওলাদর ওসিলা মা বাপ, ছাত্রর ওসিলা উস্তাদ। এই ওসিলা যার যত ডাট হইব তাই নত সহজে আল্লাহর কিনারা লইবানি না। ওসিলা যার যত ডাট হইব তাই অত সহজে আল্লাহর কিনারা লইবা। আর যেন আল্লাহর কিনারা লইলিবা তাইন বেহেস্তি নিনা না, বেহেস্তি। এলাগি কোরআন শরীফ আল্লাহ ফরমাইন, হাসরের ময়দানো মানুষ দুই দলে ভাগ হইবা। ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। একদল মানুষ হইবা বেহেশতি আর আরেক দল মানুষ হইবা দুজকি। হাসরের ময়দানো মানুষ কয় দল হইবা? দুই দল। একদল মানুষ হইবা জান্নাতি আর একদল মানুষ হইবা জাহান্নামী। কোন হাসরের ময়দানে গিয়া যে এরা দুই দল হইবা, আসলে হন গিয়া তারা জান্নাতি হইলা না দুনিয়াত জান্নাতি হইয়া গেলা? দুনিয়াত জান্নাতি হইয়া গেলা। ও দুনিয়াত যারা জান্নাতি হইয়া গেলা এরা নিঃসন্দেহে মজবুত ওসিলা পাইছইন, আর ওসিলায় আল্লাহর কিনারা লইছইন, আর এর পরে তারা জান্নাতি হইছইন। এলাগি মুহতারাম হাজিরিন, ইমানদারর লাগি ওসিলা দুইটা। হয়তো আল্লাহর কোনো নেকুকার বন্দা ওসিলা, আর দুই নম্বর ওসিলা নেক আমল। নেক আমলের দ্বারা মানুষ আল্লাহর কিনারা লইনি না। আল্লাহর নেকুকার বন্দার ওসিলায় আল্লাহর কিনারা লইন, আর নেক আমলর ওসিলায় আল্লাহর কিনারা লইন। মৌলিকভাবে প্রত্যেক মানুষের লগে দুইজন সঙ্গী আল্লাহ লাগাই দিছেন। কারীনুম মিনাল মালাইকাতি ওয়া কারীনুম মিনাল জিন। মৌলিকভাবে আমরা দুই সাথী, এক সাথী এক ফিরিস্তা আল্লাহ আমরার লগে লাগাই দিছেন, আর এক সাথী শয়তান। তাহলে হুকা যাই ফিরিস্তার খাম আমরার পক্ষে না বিপক্ষে? পক্ষে। কিলা পক্ষে কইতাম নি? একজন মানুষ মারা যাওয়ার বাদে যে দুইজন ফিরিস্তা লগে আসেন, লগে লগে আল্লাহর গেছে যাইন, এখন আল্লাহ তোমার বন্দার বালিক তনি লইয়া আমার যে দায়িত্ব শুরু হয়েছিল, আজকে তোমার বন্দা মারা গেছেন, আমার দায়িত্ব শেষ। আল্লাহ সুবহানাহু তাআলা তাজ্জুব হইয়া কইবারে, সারাটা জীবন আমার বন্দা লগে থাকলে আর আমার বন্দার ইন্তেকালর বাদেও তৈয়া আইলে তোর কি মায়া লাগলো না নি? আল্লাহর ফিরিস্তাও হল বা হই যাবা, কইবা আল্লাহ আল্লাহ কইবা যাও, তোমরা করণীয় হইল এখন আমার বন্দারে যেন দাফন করা হইব, আমার বন্দার কবরর ডাইন পাশে আর বাম পাশে তাকিয়া আমার বন্দা লাগি আমার গেছে ইস্তেগফার করিও। ফিরিস্তা হল আমরার পক্ষে না বিপক্ষে? পক্ষে। শুধু তাই নাই,
ও যে আপনার আমার নাকর সুরাখ খানর সুরাখ কুলা কুলানি না কুলা কত লাখান রাত্রি যাপন করি দিন যাপন করি আমরা একদিনই চিন্তা করছি নি বলে আমার তো নাকর সুরাক কুলা খানর সুরাক কুলা আমি যে ঘুমাইরাম কোনো জীব জানুয়ার ছোট ফুকা মাখন নিয়ে গিয়া হামাই যায় ই চিন্তা করছি নি সেনে চিন্তা করি না হামানির সম্ভাবনা আছে নি না আছে কিন্তু চিন্তা কেনে করি না ইবাই খেয়ালও নাই যদি চিন্তা করি তার সমাধান আসেনি নাই হোকা যাই আপনার এত মায়ার বিবি এত মায়ার আওলাদ আপনি যদি কইন আমি ঘুমাই তোমরা আমার নাকর সুরাখ ফাড়া দিও সম্ভব হইবনি সম্ভব হইতো নাই বলে খেনে বলে ই খাম ও মালিকর দ্বারা সম্ভব হইব যে মালিক ই দুনিয়ার সবার চাইতে আমার ভাই খেয়াল রাখনেওয়ালা আল্লাহ ই মালিকে ফাড়া দেওয়াইরা নিনা না ও যে আপনি আমি ঘুমাই আল্লাহ ফিরিস্তার মাধ্যমে আমরা নাকর সুরাখ খানর সুরাখ পেশাব পায়খানার সুরাখ ফিরিস্তা দি ফাড়া দেওয়াই ও জাতর নাম আল্লাহ এখন খালি যারা আল্লাহ আল্লাহ করুন এরারে ফাড়া দেওয়াইনি না সকল রে সব রে এনে ই আল্লাহর মন মায়া তান গুলামি করলে ও রিজেক দিবা গুলামি না করলে ও রিজেক দিবা না কারো লাগি আল্লাহ বন্ধ করছেন বন্ধ নাই বন্ধ নাই বিষয়টা চিন্তার দরকার আছে নি না চিন্তার দরকার আছে ফিরিস্তা আমরার বিপক্ষে নাই পক্ষে ও যে ফিরিস্তা আমরার লগে আল্লাহ দিছইন ই ফিরিস্তায় আমরা রে বালার দিকে আহ্বান করইন আর ও যে শয়তান তো নিজে এক জিন আমরার লগে ই শয়তানে আমরা রে বাদর দিকে ডাকে তাইলে হুকা চাই আমরা ডাক কোন দিকে দুই দিকে ফিরিস্তায় বেহেস্তর রাস্তা বাই ডাকইন আর শয়তানে দুজখর রাস্তা বাই ডাকে আর ও মাঝখানো যদি কোনো মমিনে ওসিলা শক্ত করি লইলাইন তে ফিরিস্তা এবং ওসিলার বাজু ওসিলার দিক শক্ত হয়ে যায় নিনা না ও অনু যদি আমরা আল্লাহর কোনো নেকুকার বন্দা লগে আমরার সম্পর্ক হয়ে যায় তাহলে আমরার কিতা হই আমরার নেক আমলের প্রতি দাবি তো এইবার রাস্তাটা শক্ত হয়ে যায় শক্ত হয়ে যায় এর লাগি নেক আমল জেলা আপনার আমার ওসিলা ওলা আল্লাহর নেকুকার বন্দাও হলো আমরার ওসিলা ওসিলা মুহতারাম হাজিরিন নেক আমল হলোর মাঝে পয়লা নম্বর আমল কিতাব পয়লা নম্বর আমল হইল যে গুলামে মনিব সিনা নেক আমল হলোর মাঝে পয়লা নম্বর আমল হইল যে গুলামে মনিব সিনা এখন কোন আমল দিয়া গুলামে মনিব সিনইন শুক্রিয়া এলাকি কোরআন শরীফ আল্লাহ 3 আয়াত দিয়া আমরা রে 3 ধরনের কথা শুনাইছেন আমি 3টা আয়াত আপনার সামনে কই পয়লা আয়াত আল্লাহ ফরমাইন লা ইন শাকারতুম লাযিদান্নাকুম ও আমার গোলাম বান্দি হল আমার নিয়ামত পাইয়া যদি শুকরিয়া আদায় করো জানি রাখো আমার নিয়ামত তোমরারে বাড়াই দিমু লাযিদান্নাকুম আবার শেষে আল্লাহ কইরা ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ আর যদি আমার নিয়ামত পাইয়া নাশুকুর গুজারো শুকরিয়া আদায় করো না তাহলে জানি রাখো আমি আল্লাহর আযাব বড় ডাট ইয়ে হায়াত পাইলাম না আল্লাহ আমরা রে
এলান করি দিরা দুইটা দিক। একটা দিক যদি আমরা নিয়ামতের শুকরিয়া আদায় করিতে আল্লাহ নিয়ামত বাড়াইয়া দিবা, আর একটা দিক যদি নিয়ামতের শুকরিয়া আদায় করি না তে আল্লাহর আজাবের হুমকি আমরার ভাই জানি না না। বাদর আয়াত আল্লাহ কইরা জানি রাখো, ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। তোমরা একবার চাও চাই আমি আল্লাহ যে তোমরা রে নিয়ামত দিছি, ইটা নিয়ামত তোমরা গণ্যা ঘুরাইতাই পারবাইনি। হোকা যাই ঘুরানি যাইবনি আল্লাহ এখন লা তুহসুহা, তোমরা এটা গণ্যা শেষ করতে পারতা নাই। আরো এক আয়াত আল্লাহ কইন, ইন্নাল ইনসানা লাকাফুরুম মুবিন। ই আয়াতর মাঝে আল্লাহ এত তাকিদ দিছেন, দিয়া কইরা নিঃসন্দেহে নিঃসন্দেহে মানুষ হইল সুস্পষ্ট কৃতজ্ঞ। ইন্নাল ইনসানা লাকাফুরুম মুবিন, মানুষ হইল সুস্পষ্ট ও কৃতজ্ঞ। আল্লাহ খেনে কইন, আল্লাহ মানুষের হর হাইসিয়ত সব কিছু আল্লাহর ইতা জানানি না না জানা। খেনে কইন বলে ই নাশুকরির মাদ্দাও আমরার মাঝে আছে। এখন এই নাশুকরির মাদ্দা হরাইয়া যদি আমরা আল্লাহর নিয়ামতর শুকরিয়া আদায় করি, তাহলে ও নিয়ামতর শুকরিয়া আদায়ের দ্বারা আল্লাহর গুলামির মাঝে হামাইলাম নিনা না কিলা হামাইলাম দেখো কা। হায় রে হায়, আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাইজি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর আরাম ফরমাইছেন। কিছু সময় পরে উম্মে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘুমাই গেছেন। আল্লাহর হাবিব ঘুমতনি উঠিয়া নমাজ শুরু করছেন। হায় রে হায়, এত লম্বা রুকু, এত লম্বা সিজদা। হঠাৎ মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘুম ছাড়ছে। এরপরে তাই বুধ ভাইলা আল্লাহর হবিবে খান্দিরা আল্লাহর দরবারও সিজদা দিয়া। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিকান, ইয়া রাসূলুল্লাহ, আপনার তো কোনো গুনাহ নাই, আপনি নবী, এর বাদেও তো খান্দন খান্দন কেনে? হুজুরে ফরমায়, আয়েশা গো, আওয়ালা কুনু আবদান শাকুরা, আমি কি আল্লাহর শুকুর গুজার বন্দার মাঝে হামাইতাম নানি? হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে নিয়ামতের শুকরিয়া আদায় করুন। আয়েশা গো, আওয়ালা কুনু আবদান শাকুরা, আমি কি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায়কারী বন্দার মাঝে হামাইতাম নানি? এ লাগি হুজুরে আল্লাহর নিয়ামতের শুকরিয়া কিলা আদায় করুন। আল্লাহর হবিবে আল্লাহর নিয়ামতর শুকরিয়া কিলা আদায় করুন। আল্লাহর হবিবে ফরমাইন, লা উহসি সানাআন আলাইকা আনতা কামা আসনাইতা আলা নাফসিকা। ও আল্লাহ, আপনার নিয়ামতের শুকরিয়া আমি কিতা আদায় করমু, বরং আপনার তারিফ হইল তখন যতখান তারিফ আপনি নিজে আল্লাহ, আল্লাহর জাত, আপনি আপনার জাতর তারিফ আপনি জেলা করছেন, ওখানে হইল আপনার জাতর প্রশংসা। আমি আল্লাহর কিতা শুকরিয়া আদায় করমু, আপনার তারিফ আমি কিতা করমু আল্লাহ। লা উহসি সানাআন আলাইকা, আমি আপনার প্রশংসা করবার মতো ক্ষমতা আমার নাই, তবে আপনার প্রশংসা হইল তখন আনতা কামা আসনাইতা আলা নাফসিকা, আপনি নিজে নিজের তারিফ যতখান করছেন অতখান হইল আপনার পবিত্র, আপনার প্রকৃত তারিফ, প্রকৃত সংজ্ঞা। মোহতরম হাজিরিন, হুজুরে নিয়ামতর শুকরিয়া আদায় করছেন। এই নিয়ামতের শুকরিয়া আদায় করিয়া আল্লাহর হবিবে আমরারেও নিয়ামতের শুকরিয়া আদায়ের প্রতি উৎসাহ দিরা, আগ্রহ দেখাইরা। পয়লা কথাটা মনে আছে তো, যে
আল্লাহর গুলামির মাঝে হামাইবার ফয়লা ফতো হইল আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করা। নবী হলতনি, অলি আবদাল গৌস কুতুব হলতনি, আমরা যা কিছু পাইছি এনতান জীবনী তালাশ করলে দেখা যায় যে আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করিলেও এত বড় মর্যাদার আসনে আসি নইছন। হাসানি না না ও দেখুকা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলামে ফরমায়, উম্মত আমার, তোমরা যদি আল্লাহর দেওয়া কোনো একটা নিয়ামতের শুকরিয়া আদায় করো, জানি রাখিও আমার আল্লাহ খুশি হইয়া একাধিক উপায়ে তোমরারে সুযোগ সুবিধা দান করবা। এখন হাদিস শরীফ মাতিলিতামনি। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলামে ফরমায়, আমার উম্মত হল, তোমরা যে দৈনন্দিন জীবনে খানা পিনা করো, ভাত খাই বা রুটি খাই, এই প্রসঙ্গে শুকরিয়া আদায়। যেমন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলামে ফরমায়, মান আকালা মা ইয়াসকুতু মিন খিওয়ানিন, যে খাইলো যা প্লেট তো নি সিটকিয়া ফললো অথবা বউল তো নি ফললো, এলা প্লেটর ভাড়া ফরেনি না না, ওটা যে খাইলো, ও বাইরে যে ফরছে ওটা যে কুটিয়া খাইলো। ই হাদিস শরীফ খান আল্লাহর নিয়ামতরে যে ইজ্জত করলো, কুটিয়া খাইলো। মান আকালা মা ইয়াসকুতু মিন খিওয়ানিন আউিস সাহফাতি, যা খাঞ্চাতনি বা প্লেট তনি ফললো, ওখান যে আমার যে উম্মতে কুটিয়া খাইলো, আল্লাহর নিয়ামত মনে করিয়া খাইলো হইব কিতা। পয়লা নম্বর ফায়দা, আমিন আমিন আল ফকরে, ই কুটিয়া খাওরা মুসলমান রে আল্লাহ ফকির বানাইতা নাই, গরিব তনি নিরাপদে রাখবা। কিতা বুঝলাম আমরা? এক নম্বর ফায়দা কিতা, যে কুটিয়া খাওরা মুসলমান রে আল্লাহ গরিব বানাইতা নাই, আমিন আমিন আল ফকরে, এন্ডে নিরাপদ করিলাইবা ফকিরি তনি। তাহলে হুকা চাই আমরা ধনী হইবার লাগি, সুখী হইবার লাগি কত চেষ্টা করিনি না না, শেষ পর্যন্ত 100%-এর মাঝে 1%ও পক্ষে নাই এমন দুরাশার দিকেও মানুষ ধনী হইবার লাগি রওনা দেননি না না। জানি না নি সাগর হাতরিয়া গিয়া উঠন নানি ধনী হইবার লাগি, মাতুন না সাগর হাতরিয়া উঠন নি না না। হায় রে হায়, খিলা একজন মানুষ তার বাচ্চারে এই সাগরও সাইরিয়া দিব, অথচ ধনী হইবার পথ গরো, ধনী হইবার পথ খান্দাত। যার যেই পরিমাণ বিশ্বাস তার লাগি এই পরিমাণ কার্যকর। দেখুন জানি কোনো কোনো জায়গা তোলা লেখা থাকে যে বিশ্বাসে মুক্তি মিলে, বিশ্বাসে মুক্তি মিলে। কিলা মিলে, যে আমরার মুরব্বী অকলর গেস্ত নিয়ে আমরা গপ শুনছি যে বহুত দূর একজন মৌলানা সাহেবের গেছে গিয়া ও সুঙ্গার ভিতরে ফু আনতা আর সুঙ্গার দিও সাইটে দরিয়া, এর বাদে রুগীর আল্লাহর এই নিয়ামতরে গুরুত্ব দিল। এই কারণে আমার উম্মতরে আল্লাহ গরিব বানাইতা নাই। একটা। 2 নম্বর ফায়দা আরো ডাট, আউইল বাড়ছে। আব্রস হইল দল ফিস্তি বেমার। আব্রসুন শব্দের অর্থ হইল চিত্রা ফাকরা, মাঝে মাঝে দেখা যায় না নি খারো খারো। তো 2 নম্বর ফায়দা হইল কুটিয়া খাওরা মুসলমান রে আল্লাহ দল ফিস্তি বেমার দিতা না। একজন মানুষের বডির মাঝে 3000 রোগ ব্যাধি আইতে পারে, মাত্র 1000-এর উপরে রোগ ব্যাধি চিকিৎসা বিজ্ঞানে ধরতে পারে। বহু রোগ এখনো চিকিৎসা বিজ্ঞানের দ্বারা ধরা সম্ভব নাই, যেমন করোনা। এই করোনার ঔষধ কেউ বার করতে পারছে নি না। সাপোর্ট একটা সিস্টেম, মেডিসিন মিশ্রিত একটা ইঞ্জেকশন দিয়া আর ওটার ঔষধ। কিন্তু আসলে কোনো দেশেও করোনার ঔষধ, সঠিক ঔষধ কেউ বার করতে পারছে না। ওলাল্লা খান 3000 রোগ ব্যাধি একজন মানুষের শরীরে আইতে পারে, মাত্র 1000 কয়েক
রোগর নাম চিহ্নিত করা গেছে, আর ইতার ঔষধও নাই, ইতার নামও নাই। 3 নম্বর হইল কুট্টে খাওরা মুসলমান রে আল্লাহ জিজাম বা জুজাম বেমার তো নি বাসাইবা। বলে জিজাম কোন বেমার? বলে দুরারোগ্য। বাংলাতে দুরারোগ্য। দুরারোগ্য খারে হয় বলে এমন অজানা অচেনা রোগ, এই রোগের ঔষধ হইল ও কুট্টে খাওয়া। ও যে আল্লাহ বিস্কুটের দানা হোক, বাতের দানা হোক, ও যে আল্লাহর নিয়ামতরে আমি কদর করলাম, ও কদর করার কারণে আল্লাহ 3 নম্বর ফায়দা হইল এমন বেমার আল্লাহ দিতা নাই যে বেমারের ঔষধ মিলে না। কথাটা মনে আছে নি? যে মানুষ আল্লাহর গোলামির মাঝে হামাইন কিলা বলে আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করিয়া। এলাগি অলি আল্লাহ হল, নবী হল, আম্বিয়ায়ে কেরাম হল, গৌস কুতুব আবদাল হল, এরার জীবন তালাশ করলে দেখা যায় এরা এই পর্যায়ে শান ও মানের মালিক হইলা কিলা বলে এরা আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করছেন। আচ্ছা হোক আসাই, আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করলে কষ্ট লাগে না আরাম লাগে? আরাম লাগে। আরামটা কোন সময় লাগে? কষ্টর বাদে। আরাম লাগে কোন সময়? কষ্টর বাদে। এটা কথা কইন না নি? ও এগু আমরা দিরাই বাই কইন, আপনারা রিবাই কইন কি না জানি না, যে আটুই মা দুধ ভাত গলাই মা খাটা। ও গলাই মা খাটা যে এখানের অর্থ কিতা? এখানের অর্থ হইল যে একটা কিচ্ছু না দিয়া আর একটা কিছুর মালিক হওয়া যায় না। যায়নি? যায় না। এলাগি হইল যে আমার আল্লাহ দেখো বন্দারে আমার, তুমি আমার লাগি কিতা কররাই, আযকুরুনি আযকুরকুম। তুমি যদি আমারে ইয়াদ করো তে জান্য আমি তোমারে ইয়াদ করমু। আল্লাহর ইয়াদ আমার লাগাননি না। আল্লাহর ইয়াদ কোটি কোটি গুণ বড়। কিলা বড় দেখুকা। হুজুরে ফরমান আমার উম্মত 3 নম্বর ফায়দা হইল যদি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করিলাও, কুটিয়া খাইলাও, তে এমন বেমার আল্লাহ দিতা নাই যে বেমারের ঔষধ মিলে না। ও গেল কয়টা? 3টা। কুটিয়া খাওয়া মুসলমানরে আল্লাহ গরিব বানাইতা নাই। 2 নম্বর, কুটিয়া খাওয়া মুসলমানের দল ফিস্তি বেমার হইতো নাই। 3 নম্বর, কুটিয়া খাওয়া মুসলমানের এমন রোগ হইতো নাই যে বেমারের ঔষধ মিলে না। এগুলা ওকা 4 নম্বরটা। 4 নম্বরটা আরো ডাক। ওয়াসুরিফান ওয়ালাদিহিল হুমকা। আল্লাহর যে বন্দায় আল্লাহর নিয়ামত রে ইজ্জত করিয়া কোটি কোটি খাইবা, এই আল্লাহর নিয়ামত খাওয়ার বাদে তান্তনি যে আওলাদ আল্লাহ দিবা, একটা আওলাদ প্রতিবন্ধী হইত না। হায় রে হায়। ইলা কোনো বাচ্চা ওই গেলে একজন মানুষরে জুকাই লিল নানি, জুকাই লিল। যেমন একটা ঘটনা কই, এক বাড়িত ইয়ান দিবা লাগে আমার নিছইন, তো লাগাগরও বইছইন, কারণ আপনার ঘর যদি ইয়ান দেন তো লাগাগরও বইতেই বানানি কোনো বইছইন। ওই সময় গরুর ভিতরে আমাইলাম খানি উনি আনলা, তো এই মুরব্বী সাহেবে পরিচয় করিয়া দেন তান ছেলেরে, বলে আমার ও ছেলে আমেরিকার তখন। এটা তো একটা খুশির বিষয় নানি। পরে আমি কইলাম ও যে দরওয়াজার সামনে যে বাচ্চাটা খার, মানে একটা বাচ্চাওয়ালা বুয়াত আর মাইসে তারে বেরি লিছইন, আর একটা মাছিরে তাবা দেয়, তো কোনোটা মরে না, তো তারে বেরিয়া ধরুন। পরে দরজার সামনে দেখিয়া পয়লা আমার মনে হয়েছে তো হকির হইতে পারে, আর কেউ তো ইয়া গেছে গিয়ে ন। বাদে আমি জিকাইলাম বলি বাচ্চা গো খার, তো তাই কইলা যে হুজুর এই ছেলেটা আমার, জন্মতে নিও এই অবস্থা। এই যে আমার ছেলেটা আমেরিকা, আর এই যে আমার ছেলেটা প্রতিবন্ধী, এটা খেনে
হুজুরে ফরমান আমার উম্মত 3 নম্বর ফায়দা 4 নম্বর ফায়দা, আল্লাহর কোন নিয়ামতর শুকরিয়া যদি বন্দায় আদায় করে মানা এই নিয়ামতটারে বেজায় যাইতে দেয় না। আসল উদ্দেশ্য ওটা না নেই, এই নিয়ামতটারে বেজায় যাইতে দেয় না। এর 4 নম্বর ফায়দা হইল এই নিয়ামত খাওয়ার বাদে তার তো নিজে আওলাদ আইব, একটা আওলাদও বেয়াখো লইত নাই। আচ্ছা হুকা চাই আওলাদ, আওলাদ মা বাবার রহস্য নিনা না রহস্য। আল ওয়ালাদু সিররুন লি আবিহি ওয়া উম্মিহি, একটা বাচ্চা তার মা বাবার রহস্য। কিলা রহস্য দেখো কা, যে সমস্ত বেটিন তোর ফেটো আল্লাহ অলি আল্লাহ দিছইন, যে সমস্ত বেটিন তোর ফেটো আল্লাহ নেককার বাচ্চা দিছইন, ই সমস্ত বেটিন এবং বেটাইন তোর ইতিহাস আলাদা নিনানা মাতুকা আলাদা। যে সমস্ত বেটিন এবং বেটাইন তোর মাঝে আল্লাহ নেকুকার আওলাদ দিছইন, এরার জীবন আলাদা। আর আলাদা খেনেই বইত না। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন, উম্মত আমার আস-সাখিয়্যু সাখিয়্যুন ফি বাতনি উম্মিহি, একটা বাচ্চা নেককার হয় তার মার পেটে থাকিয়া। আস-সাখিয়্যু সাখিয়্যুন ফি বাতনি উম্মিহি, একটা বাচ্চা নেককার হয় তার মার পেটে থাকিয়া। অপরদিকে আশ-শাকিয়্যু শাকিয়্যুন ফি বাতনি উম্মিহি, একটা বাচ্চা বদকার হইও তার মার পেটে থাকিয়া। বলে খেনে বলে মা লোগে কয়েক দিক দিয়া বাচ্চার সম্পর্ক। যেমন দেখো কা, মায় খাইলে বাচ্চার খানি হয়, ওই নিনা না, মায় খাইলে বাচ্চার খানি হয়, মা বেমার পড়লে বাচ্চা বেমার পড়ে, মায় ঔষধ খাইলে বাচ্চার ঔষধ খাওয়া হয়, ওই নিনা না। এবং এই সম্পর্কটা তৈল বাহ্যিক, যেটা সহজে হইলে আপনারা সহজে বুঝিলিছেন। আরো একটা সম্পর্ক হইল, মায় যদি বাচ্চা ফেটো লইয়া আল্লাহ বিল্লাহ করইন, এই আল্লাহ বিল্লাহর আসর বাচ্চার মাঝে পড়ে, তাহলে তার উল্টাটাও তো ওলা। মায় যদি বাচ্চা ফেটো লইয়া নাফরমানি করইন, তে নাফরমানির আসর বাচ্চার মাঝে পড়ে নিনা না। এলাগি আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন, আস-সাখিয়্যু সাখিয়্যুন ফি বাতনি উম্মিহি, একটা বাচ্চা নেককার হইন তার মার ফেটো থাকিয়া, একটা বাচ্চা বদকার হইন ওইও তার মার ফেটো থাকিয়া। এ লাগি আওলাদ মা বাবার মান মর্যাদা বাড়াইবার জেলা কারণ, ওলা আওলাদ মা বাবার মান মর্যাদা গোটাইবার কারণ, গোটাইবার কারণ। এই কারণে আল্লাহ সুবহানাহু তাআলা কোরআন শরীফ আমরা লাগি সিস্টেম ফলো করিয়া দিছইন। আল্লাহ ফয়লাও কইন রে, তোমরা আমার নিয়ামতর শুকরিয়া আদায় করো, তাহলে দেখবাই আমি আল্লাহ তোমরার রে একাধিক উপায়ে তোমরার এই নিয়ামতর শুকরিয়া যদি আদায় করো, আমি একাধিক উপায়ে বাড়াই দিমু। আল্লাহ ফরমাইন, তোমরা যে সময় যুগল জীবনে এখান হইবাই স্বামী স্ত্রী, ওই সময় আমি আল্লাহর কাছে এখান দরখাস্ত করো, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা, আল্লাহ আমরা দুইজন মানুষ ভিন্ন দুইটা ফ্যামিলি তো নিয়ে এখান হইছি, আমরা দুইজন রে এক মনা করো। এক মনা বুঝছেন নি? আল্লাহ আমরা যাতে এক হইয়া তোমার গুলামি করতাম পারি। যে সময় আমি আল্লাহ তোমরা এই দোয়া খান শুনিলাইমু, এর বাদে তোমরা যে আমার সাহায্য তোমরার উপরে ফরি যাইব, ওই সময় দোয়া করো, রাব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা। এই আয়াতকল ফররাম কিতা লাগি হইলাই যে আইজ আমি আইমু করি, কল্পনাও নাই, আমার দাওয়াতও নাই, কিন্তু এবং আমি চিনিও না ও যে সমস্ত
হাফিজ সাহেব বা মিয়া সাহেব তাইন মৌলানা সাহেব আমারে দাওয়াত করছেন, আমি তানরে চিনিও না। খাইল রাইত হয়তো 11টার পরে আমার কাছে ফোন দিছইন, কিন্তু এনতান খতায় আওয়াজে মাথে আমি ওলা বাধ্য হইছি। আমি এই অপরিচিত এক জায়গাত আইতে বাধ্য। কি কারণে? আমি ও ভাইস প্রিন্সিপাল সাহেব মিয়ার বাজার মাদ্রাসার তার লগে আইও মারছি, ভাইস প্রিন্সিপাল সাহেব, যে এরার আওয়াজ এত মার্জিত, খতা এত ভদ্র নম্র, টান খতায় আমি যেমন এক বান খাইলিছি। কি কারণে? কারণ এটার পিছনে একটা কারণ আছে, যে মানুষের খতা দামিও এখানে, মানুষের খতায় অন্য মানুষের গেছে একটা আসর পরে কিতা লাগি, তার মূল কারণ আছে। এই কারণটা হইল মা বাপ। মুহতারাম হাজিরিন, আল্লাহ ফরমাইন, তোমরা যে সময় স্বামী স্ত্রী দুইজন যুগল জীবনে এখানো ইবাই, ও সময় তোমরা আমার আনুগত্যশীল হইবার লাগি দোয়া করো। আর তোমরা যে সময় আনুগত্যশীল হই যাইবাই, ও সময় দোয়া করো আমি তোমরা রে আওলাদ দিতাম। এর বাদেও আল্লাহ হইয়া দেন, আওলাদ যে আমি দিতাম তোমরা রে, ই আওলাদ কিলা হইতো, ও আওলাদের লাগিও আমার কাছে সাহায্য চাও। ওয়া মিন যুররিয়াতিনা, আল্লাহ আমরা রে তো সাহায্য করলাই, আমরা আওলাদ রেও সাহায্য করো। কিলা সাহায্য? তোমার আওলাদ রে, তোমরা বাচ্চা কাচ্চা রে আমি আল্লাহ কিলা সাহায্য করতাম, আমি আল্লাহ তোমরা সামনে ঠিকানা দেখাই দিয়ার। রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া মিন যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। হায় রে হায়, আল্লাহ কি সুন্দর পদ্ধতি বাতাই দিরা, যে তোমার আওলাদ যাতে ওলা হয়, যাতে এই আওলাদ বা চাইলে চোখ ঠান্ডা হয়, চক্ষুর শীতলতা। তোমার আওলাদ যাতে চক্ষুর শীতলতা, তার বাই চাইলে তুমি পরিতৃপ্ত হও। আর তোমার এই আওলাদ যেন মুত্তকি হলর ইমাম হইন। আচ্ছা হুকা চাই, যে যে আওলাদের নেতৃত্ব মুত্তকি হলে মানইন, এই এনরে মুত্তকি ছাড়া সাধারণ মানুষ তো মানবানি না, না মানবা। কারণ আল্লাহওয়ালা মানুষে যারে মানবা, এ সাধারণ মানুষে তো আরো আগে মানবা। এ লাগে আল্লাহর সিস্টেম হইল যে এমনভাবে দোয়া করো যাতে তোমার বাচ্চা মুত্তকি হলর ইমাম হইন, তোমার চক্ষুর শীতলতা আর মুত্তকি হলর নেতৃত্ব দিন। ইমাম বলতে মসজিদের ইমাম নাই, মুত্তকি হলর নেতৃত্ব যাতে দিন। এটার মাঝে একটা মাহাত্ম্য আছে। মাহাত্ম্যটা কিতা? মানুষের মাঝে মর্যাদার আর কোনো কারণ নাই, একমাত্র কারণ হইল আল্লাহ কোরআন শরীফ ফরমাইন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তোমরার মাঝে করিম ও মানুষ, সম্মানী ও মানুষ, যে তোমরার মাঝে সম্মানী ও মানুষ যার মাঝে যেই পরিমাণ তাকওয়া আছে, যার মাঝে যেই পরিমাণ তাকওয়া আছে এই পরিমাণ সম্মানী। তাহলে আল্লাহ হইয়া দেন, তোমার তান আওলাদের লাগি দোয়া করো, এমন আওলাদ আমি তোমরারে দিতাম যে আওলাদ তোমরার চক্ষুর শীতলতা, এবার চবাই চাইলে তোমরা চোখ ঠান্ডা হয়ে যায়। তো এদিন এখানে কইছিলাম যে এক ফুয়া বাজারও গিয়া তার মাতার সাইড চুলাইলিছে, তালুর মাঝে চুল রাখছে, নৌকলা লম্বা করছে, আতো চুরি দিছে, গোলাত চৈন ভিন্দি লিছে। ইলা বাচ্চান পাওয়া যায় নি? না না পাওয়া যায়। আসলে খুব চাই, ও বাচ্চাটারও তো মা আছে বাপ আছে, ও বাচ্চারও তো মা আছে বাপ আছে। এখন ও বাচ্চারে যদি মা বাবার হক সম্পর্কে জিকানি যায়, হইতে পারবো নি? কিছু হইতে পারতো না। বলে এর মূলে কারণ কিতা? বলে কারণ হইল আল্লাহ সুবহানাহু তাআলা আওলাদের যে পদ্ধতি শিখাই দিছেন, এই পদ্ধতি মা বাবায় বুলার কারণে আওলাদটা বেলাইনে গেছে গি। তি আওলাদ বেলাইনে গেলে গি আমি আর কত সময় ঠিক থাকমু? ঠিক থাকা যাইব নি? না। আওলাদ বেলাইনে গেলে মা বাপ ঠিক থাকা যায় না।
ঠিক থাকা যায় না। কোনো না কোনো ক্রমে মা বাপরে ও গোটাইলায়। দুরূদ শরীফ পড়ুক, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মোহতরম হাজিরিন, এ লাগি আল্লাহর গোলামি থামাইবার ফয়লা স্তর হইল আল্লাহর নিয়ামতের শুকরিয়া। আর আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায়ের মতো মন যারা ফাইলিবা, এরা আল্লাহর গোলামির বাউন্ডারি থামাই গেলা। আল্লাহর গোলামির বাউন্ডারি যদি হামাই যায় আনতে দেওয়া খালি মজাও লাগে। ও আপনার কথা তাইলে আমাকে কইছিল নানি যে আল্লাহর নিয়ামতের শুকরিয়া গোলামি করলে খালি মজাও লাগে। সেনে মজা লাগে বলে, করিনুম মিনাল জিন্নি ওয়া করিনুম মিনাল মালাইকা। এক বন্ধু আমারে দিয়া দিছেন আল্লাহ জিন্নাত তনি, আর এক বন্ধু দিয়া দিছেন ফিরিস্তা তনি। ওনে মাঝখানো যদি আমি মাধ্যম শক্ত পাইলাই, তাহলে এই শয়তানোর টানতনি হরাইয়া আল্লাহর দিকে আমারে লইয়া যাওয়াটা সহজ হয়ে গেল নানি। কিলা সহজ হয়ে গেল দেখুকা। হুজুরে ফরমাইন, আল মরউ মা মান আহাব্বা। যার লগে যার মহব্বত, তার লগে তার হাসর। তাহলে আল্লাহওয়ালা মানুষের লগে যদি কারো মহব্বত হয়, তাহলে এই আল্লাহওয়ালা মানুষের লগে হাসর হইব। এই হাদিস শরীফ খান আমি আরো পরিষ্কার করে আপনার সামনে দেই। আল্লাহর হবিবর এক সাহাবি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর কিনারাত গিয়াখন, ইয়া রাসূলুল্লাহ মাতা সাআতু, কিয়ামত কোন দিন হইব? ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কোন দিন হইব? দুনিয়ায় না বাংলে কিয়ামত হইব নি? কিয়ামত হইতে হইলে তো দুনিয়ায় বাংতে হইব। হুজুরে জিকান, মা আদাত্তা লাহা। আমার সাহাবী, দুনিয়ায় বাঙ্গি যেত, কিয়ামত হই যেত, কিয়ামতর দিনর লাগি তুমি কিতা তৈয়ার হল্লায়? মা আদাত্তা লাহা। ই সাহেবে জবাব দেন, মা আদাত্তু লাহা, ইয়া রাসূলুল্লাহ কিয়ামতর দিনর লাগি আমার কোনো তৈয়ারি নাই। হুজুরে জিকান, ই দিনর লাগি তুমি কি প্রস্তুতি নিলাই? আর এই সাহেবে কোন, ইয়া রাসূলুল্লাহ ই দিনের লাগি আমার কোনো প্রস্তুতি নাই, তবে ইন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহ, আমি আল্লাহ এবং আল্লাহর হবিবরে মহব্বত করি। লগে লগে আল্লাহর হবিবে ফরমাইন, আমার সাহাবী, আন্তা মা মান আহবাবতা, তুমি ওই ব্যক্তির সাথী হইবাই যার মহব্বত তোমার দিল গাতিলিতায় ভরবাই। যার মহব্বত তোমার দিল গাতবাই, তুমি ওই ব্যক্তির সাথী হইবাই। ও কথার অর্থ হইল, যার লগে যার মহব্বত, তার লগে তার হাসর। তাহলে মোহতরম হাজিরিন, আমরা রে আল্লাহ দুনিয়াত দিছন খয় খামল লাগি। আমরা যদি হকলে মিল্লা বইয়া খুঁজাই, তাহলে দেখমু দুই খামো লাগি আল্লাহ আমরা রে দুনিয়াত দিছন। এই দুনিয়া তাইয়া আমরার সারাটা মেধা, আমরার সারাটা শ্রম আমরা দিতাম দুইটা জিনিসও। এক নম্বর হইল, হকল আগে আমরা একজন বন্ধু তালাশ করতাম। সং এটা কথা কইনানি, সঙ্গ গুণে লোহা জলে বাসে, সঙ্গ গুণে লোহা জলে বাসে। সুজন সুজষ্টায় খুজন ডাকিতে, খুজন খুজষ্টায় সুজন ডাকিতে। বাদে চাই বালারে তার গেছে নিত, আর বালায় চাইন বাদরে দোলো আনতা। ও বাদ বালার টানাটানি নানি, টানাটুনি। ও টানাটুনি হইল বাদ বালার। এ লাগি বাই হল বাবা হল। যার বন্ধু যত শক্ত হইবা, তার দুনিয়া তত সহজ হইব, আখেরাত তত সহজ হইব, এবং দুনিয়া আখেরাতের বালা মুসিবত তত সহজে উদ্ধার হইব। হইব নি না? হইব। এ লাগি আমরা একবার চিন্তা করি দেখি আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর সঙ্গী যারা হইছিল, এরা আল্লাহর রাসূলের সাহাবী হল নি না? এরা লাখান মানুষ আর কিয়ামতর আগে আইবানি?
আইতা নাই। ই কথাটা আদনা একজন মানুষরে জিকাইলেও হইবা না, ইলা আর আইতা নাই, কারণ ইলা উত্তম সঙ্গীত দুনিয়াত পাইতা নাই। আল্লাহর হবিব তো নি উত্তম সঙ্গী দুনিয়াত পাওয়া যাইব নি, এ লাগি আল্লাহর হবিব রে যারা যারা ভাইছিলা ও এরা কিতা হুজুরে ফরমাইন আসহাবি কান্নুজুম, আমার সাহাবী হল আকাশের নক্ষত্র লাগান, বিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম, যে খেউরও তোমরা ইক্তেদা করো, অনুসরণ করো, তোমরা হেদায়ত পাইবাই। আমার সাহাবী হল আকাশের নক্ষত্র লাগান, এরা আকাশের নক্ষত্র লাগান হইলা কিলা বলে, যে সময় আল্লাহর হবিবর সামনে তারা গেছেন, ও সময় রাসূলে পাকর দয়ার নজর তারার ভাই ফাইছইন, ফাইয়া এরার বাহির ভিতর রঙ্গিন হইছে নিনানা। আল্লাহ নবীর সাহাবী অকলোর বাহির ভিতর রঙ্গিন হইছে, এরা সাহাবীর মর্যাদা পাইছইন, এরা আকাশের নক্ষত্র তুল্য হইছন কিতা পাইয়া বলে, দয়াল নবীর দয়ার নজর পাইয়া। চৌকর সবাই মানুষের লাভ হয় নি না, হায় রে হায়। ইমাম জালালউদ্দিন রুমি সাহেবে ফরমাইন, এক চশমে জদন গাফিল আজা শাহে নবাসি, শায়দ কে নিগাহে কুনদ আগাহে নবাসি। তেন কইরা মসনবী শরীফের মাঝে ইমাম জালালউদ্দিন রুমি তাইন কইরা যে আল্লাহর কোনো মায়ার বন্দার এক চৌকর চাওয়া যদি কেউ পাইলাইন, ওখানেও আল্লাহর বন্দার জীবন পরিবর্তন হইয়া যায়। ওইয়া এখান হইয়া তাই নিজের জীবন তো নিয়ে একটা ঘটনা কইরা, ঘটনাটা কি তা দেখুকা। ইমাম জালালউদ্দিন রুমি টাইটেল জমাতো বুখারী শরীফ পড়াইরা, এমন সময় শমসে তিবরিজ রহমতুল্লাহি তাআলা আলাইহি তাই আসলা এক মহজুব মানুষ। শমসে তিবরিজ রহমতুল্লাহি তাআলা আলাইহি আল্লাহর গেছে ফরিয়াদ করইন, আল্লাহ আমার বয়স বেশি হয়ে গেছে, আমার শরীর দুর্বল হয়ে গেছে, আমারে যে নিয়ামত দান করছো তোমার কোনো মায়ার বন্দার মাঝে তৈয়া যাইবার সুযোগ দেও, ইলমে মারিফত। হায় রে হায়, আল্লাহ ইশারা দিলা তানরে ইলহামের মাধ্যমে। নবী অখলরটাই ওহি আয় আর ওলি আল্লাহ অখলর গেছে ইলহামায়, ইলহামের মাধ্যমে ইশারা দিলা, যাও জালালউদ্দিন রুমির গেছে গিয়া তৈয়াও ওয়াইসুন। এবার বাদে জালালউদ্দিন রুমি সাহেব টাইটেল জমাতো বুখারী শরীফ পড়াইন, ও তাইন গা দরজা তুবাই রইছইন, ও ছাত্র একজন এখন হবা এখান তুমি হর, ও তাইন হরিয়া এবলা গেছেন কুতুবখানাত, তো কুতুবখানাত তো একজন তখন নানি, ও সেই নকই নবা এখান তুমি হর, মানে আর বইবার আশ্রয় পাইন না। ও কুতুবখানাত তুমি এক গাঁটটি কিতাব লইয়া তাইন ফানিত ফেলাইছুন, মানে বাজার জমি গেছে নানি, ও হকলে ইয়া কইরা এই কিতাব ফানিত ফেলাইলা এখানে। জালালউদ্দিন রুমি রহমতুল্লাহি তাআলা আলাইহির গেছে গিয়া নালিশ দেন, কইতনি এক পাগল বেটা ইয়া কুতুবখানা তনি কিতাব ফানির মাঝে ফেলাই দিছ। এখন আসল মাত্তই তো তান লগে ও শমসে তিবরিজ রহমতুল্লাহি তাআলা আলাইহিরে জালালউদ্দিন রুমি সাহেবে আইয়া কইরা যে ও এই কিতাব ফালাইলা এখানে, বলে ফালাইছিতে কিতা হইছে, বলে বিজি নিউজ দিব, বলে বিস্ত নাই, কইলে আন্যা দিলাইমু। ও তাইন কইন ও ফানি এখান কিতাবও জানো বিজে না, সমুদ্রের মাছ রে কইন কিতাব খানিন তোমরা তুল্লা দেও, ও সমুদ্রের মাঝে ঠেলাইয়া ঠেলাইয়া কিতাব ফারো তুল্লা দিলাইল। হোক সুবহানাল্লাহ। ইকান দেখিয়া জালালউদ্দিন রুমি সাহেব কদম ধরছেন, কদম ধরিয়া এখন সাব আশ্রয় দেউকা, তাইন কইন আশ্রয় নিতাইনি, ও যে আটুই মা দুধ ভাত গলাই মা কাটা, বলে আশ্রয় যদি নিতাই চাওতে যায় নমাজ আনো, আনছেন যায় নমাজ, বিছাও যায় নমাজ, তাই বিছাইছেন যায় নমাজ, কোনেও যায় নমাজের উপরে শরাব ছিটাও, আনছেন শরাব, ও শরাব ছিটাইয়া এখন এবলা সিজদা দেও,
যায় নমাজ শরাব সিজদা তিনখানে মিললনি মিলছে না। এটার কারণ কিতা? কারণ হইন বময় সুজ্জা দারঙ্গি কুনি গিরত পীরে মগা গুয়দ কেসা লিকরা খবর না বুদ জরা রুসমে বমঞ্জিলা। কামিল মুর্শিদে মুরিদর বাপ পরীক্ষা করবা লাগে যদি কিছু উল্টা পাল্টা করুন তে মুরিদে মানিলি তা, কারণ যেই না উলাইবা তাই নৌ বাট্টল করবা। ওখান হইন বময় সুজ্জা দারঙ্গি কুনি গিরত পীরে মগা গুয়দ কেসা লিকরা খবর না বুদ জরা রুসমে বমঞ্জিলা। যেই সিজদা দিছুন, যায় নমাজ বিচাইছুন, শরাব ছিটাইছুন, দিছুন সিজদা, এখন এখন কইন ও জালালউদ্দিন রুমি উঠো, উঠিয়া কইন ফরলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ই কলিমা খেনে শিকাই দিলা, ওখান শিকাইয়া দেখুন যাও হো নিরিবিলি জাগাত যাও, গিয়া কত সময় ওখান তজকিরা করো। তার মানে ও কলিমার মস্ক করো গিয়া হো গুহাত। 40 দিনের সিল্লাত পাঠাইছন, 39 নম্বর দিন বিকালে আইয়া হারি ডাক দেন নজমুদ্দিন কুবরা সাবে শমসে তিব্রিজ রহমতুল্লাহি তাআলা আলাইহি ডাক দেন, ও জালালউদ্দিন রুমি আও, এবলা গিয়া টাইটেল জমাতো বুখারী শরীফ পড়াও। ই 39 নম্বর দিন কিতা জফলা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কেনে টাইটেল জমাতো বুখারী শরীফ পড়াইতা পারেন তেন কলিমা ফাইন্নানি মাতুকা। টাইটেল জমাতো বুখারী শরীফ পড়াইতে পারেন তেন কলিমা ফাইন্নানি। বলে অতদিন যে কলিমা শিখছিলা শিখাইছিলা, আজকের কলিমা ইলা নাই। আজকে মুর্শিদের কলব তনি বারইয়া এই কলিমার সবকটা মুরিদর কলব গেছে। মুরিদ যত বড় আলিম মৌকানা খেনে ইলমে মারিফত টান গেছে, গালি বইছে না। ইলমে মারিফত গালি বইছে না, গালিব না হওয়ায় এই মুর্শিদের সবক 39 দিন পর্যন্ত জফার বাদে ডাক দিয়া কইন যাও টাইটেল জমাতো গিয়া বুখারী শরীফ পড়াও। এবলা আইয়া বইছইন, ওনে ছাত্রকলে খালি সাইন। এবলা আইয়া বইছইন, ওনে ছাত্রকলে খালি সাইন। সকল ছাত্র তো সমান নাই, কোনো ছাত্র আছে জানগারা সম্পর্ক। ওলা এক ছাত্র জিকাই লিছইন, হুজুর এতদিন আপনি কই আসলা, আই যাওয়ার বাদে আপনার আওয়াজ এত মজা লাগে, আপনার বাই চাইলেও তো মায়া লাগে। ও ছাত্র হল রে, ও শের ফরিয়া তাই জবাব দিছিলা, বাবা হল রে এক চশমে জদন গাফিলা যা শাহে নবাসি শায়দ কে নিগাহে কুনদ আ গাহে নবাসি। আল্লাহর কোনো মায়ার বন্দার এক চৌকর ছাওয়া যদি খেরবাই ভরি যায়, তেন জীবন উজালা হয়ে যায়। হুকা সুবহানাল্লাহ। এলাগি আমরার মজহুর ইমাম সাহেব তানে কৌল আছে নানি, লাউলা সানাতানে লাহালাকা নুমান, যে 2টা বছর আমার মুর্শিদর কিনারাত যদি আমি না থাকতাম পারতাম, তে আমি আবু হানিফা নোমান বিন সাবিত হালাক হয়ে গেলাম। মনে নোমান বিন সাবিত হালাক হয়ে গেলাম নে। হায় রে হায়। মুহতারাম হাজিরিন, কিতা বুঝা গেল? যার লগে যার মহব্বত তার লগে তার হাসর। এলাগি আমি আপনার সামনে আয়াত পড়ছিলাম, হাসরের ময়দানও মানুষ 2 দলে ভাগ হইবা, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। একদল মানুষ হইবা বেহেশতি আর একদল মানুষ হইবা দুজকি। এখন বেহেশতি দুজকি হইবা কিলা? বলে দুনিয়াত আইয়া তারা 2টা আমল করিয়া,
এই দুইটা আমলে, দুই আমলে দুজকিও হওয়া যায়, দুই আমলে বেহেশতিও হওয়া যায়। এই দুই আমল কিতা? একটা হইল এক সং আর এক রং, এক সং আর এক রং। তাহলে বোঝা গেল কিতা? সুসঙ্গে স্বর্গবাস, সুসঙ্গে স্বর্গবাস, আর কুসঙ্গে সর্বনাশ। তাহলে দুনিয়াতে আমরা কয়টা দায়িত্ব হোক আছে? দুইটা। দুনিয়াতে হওয়ার বাদে পয়লা নম্বর দায়িত্ব হইল আমরা এমন একজন বন্ধু খুঁজাইতাম যে বন্ধুর দ্বারা আমার বাহির ভিতর পরিষ্কার হইয়া যায়। যদি ই বন্ধুর দ্বারা আমার বাহির ভিতর পরিষ্কার হয়ে যায়, তি বন্ধুরে আমি দুনিয়াতো মুসিবত বললে পাইমু, ই বন্ধুরে আমি সক্রাতের সময় মুসিবত বললেও পাইমু, আর ও বন্ধুর লগে আমার ময়দানে মাহশরও হাসর হইব। হাসানি না হাসানানি? কারণ হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, যার লগে যার মহব্বত তার লগে তার হাসর। এই দুজকি মানুষের লগে যদি আমার মহব্বত হয়, তে এই মানুষটারে আমি হাসরের ময়দানও হরাইতাম পারতাম না। কারণ হাসরের জুমটা বান্ধ হইব দিলর মহব্বতে। দুনিয়াত যার রং যার গেছে বিক্রি খাইছে, ও রঙে রঙ্গিন হইয়া হাসরের ময়দান ওলা উঠবা। হাসরের ময়দানও সঙ্গী সাথীর রঙ্গে রঙ্গিন হইয়া ওলা উঠবা। এলাকি মুহতারাম হাজিরিন, আল্লাহ ফরমান সিবগাতাল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা। হায় রে হায়, এলাকি দেখো কা যে যত বড় ওলি আল্লাহ তান মুর্শিদ লাগছে, লাগছে নি না? যত বড় ওলি আল্লাহ দুনিয়াত তান মুর্শিদ লাগছে না? ইমাম গাজালি সাহেব দাকাইকুল আকবর মাঝে আনছেন যে মাল্লা শাইখা লাহু ফাশাইখুহু শয়তানুন। যার মুর্শিদ নাই তার মুর্শিদ হয়ে যায় শয়তান। কিলা শয়তান হয়? দেখো কা, ও যে আগে কইছিলাম ইলমে শরীয়ত যত বড় না কেনে, ইলমে শরীয়তে যত বড় আলিম হোক না কেনে, ইলমে মারিফতের গেছে তাই হকির। ইলমে শরীয়ত যত বড় হোক না কেন একজন মানুষের শরীয়তের ইলম, ইলমে মারিফতের গেছে তাই হকির। কিলা হকির? ও দেখো কা, ইমাম ফখরুদ্দিন রাজি, ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহি তাআলা আলাইহি, হায় রে হায়, তাই বয়ে তো ইতা মুর্শিদ খুঁজাইন। ও খবর পাইছেন নজমুদ্দিন কুবরা সবর, ইমাম ফখরুদ্দিন রাজি সাহেব খবর পাইছেন নজমুদ্দিন কুবরা সবর। ও গেছেন মুর্শিদ বাড়ি গিয়া আরি দেখুন, ইয়া আল্লাহ, হাজার হাজার মানুষ মুর্শিদর বাড়ি করে। আমরা আমরা ফুলতলিত গেলে, সাব কিবলার জিয়ারতো গেলে, বা হিনে হায়াতো, বা এখনো সাব কিবলার বাড়ি যে কোনো জায়গাতে আমরা বই, কারণ মুর্শিদ বাড়ি কোনো সম্মান নাই। হাজানি না? ইনো যত হুরু হওয়া যায় অত বড় ইয়া বারণি যায়। মান তাওয়াদা লিল্লাহ রাফাহুল্লাহ, ওলা নিনা না? বহুত বড় বড় আলিম হলাইয়া ইনো ও গাছর মাঝে বইয়া, ফুকুর ভারে বইয়া খাইনি না, খাইনি না বলে কেনে বলে ইনো ইনো মান মর্যাদার জায়গা নাই, ইনো নিবার জায়গা। আর নিতে হইলে হুরু হওয়া লাগে, হুরু হওয়া লাগে না? মুহতারাম হাজিরিন, মান তাওয়াদা লিল্লাহ রাফাহুল্লাহ। ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহি তাআলা আলাইহি দেখুন, হায় রে হায়, ই কোন লীলা, হাজার হাজার মানুষ তান বাড়ি বই রইছেন। ও তাই ন গিয়ার মাঝে লেট খাইয়া বই রইছেন। এমন সময় দুইজন মানুষ আইছেন একটা মাসআলার লাগি নজমুদ্দিন কুবরা সাবর গেছে। তাই না তো লইয়া কইন এই মাসআলাটার সমাধান ফখরুদ্দিন রাজি সারা কেউ দিতে পারতা নাই। মুর্শিদে কিতা কইরা ফখরুদ্দিন রাজি সাবর কথা কইরা ইকান তাই শুনিলিছন। ইমাম ফখরুদ্দিন রাজি সাহেবে শুনিলিছন। ও এরা জান সময় এরা রাত্তনি কাগজ খান লইয়া এই মাসআলাটার সমাধান দেখুন সাবরে দেখাউকা। ও সাবরে দেখাইছেন, দেখানির বাদে সাবে কইন আমার বিশ্বাস হয়ে গেছে ফখরুদ্দিন রাজি আমার বাড়ি তাইছেন। কিছু সময় পরে গিয়া তাই বয়ে তৈছেন।
আল্লাহর হুকুম মুর্শিদের আগে মুরিদ বিদায় নিতাগি ফখরুদ্দিন রাজি সাবর ইন্তেকালর আগে শয়তান খান্দা তাইয়া কয়, ও ইমাম ফখরুদ্দিন রাজি আল্লাহ সন্নি কনিতে গীতা করে। শয়তানে কয় আল্লাহ আসন্নি, তাই কোন আল্লাহ আসন, শয়তানে কয় আল্লাহ নাই। এমন সময় তান মুর্শিদ নজমুদ্দিন খুবরা সাহেব উজু কররা আর তান কশফের মাঝে ধরা পড়ছে। হায় রে হায়, আমার মুরিদ তো মুসিবত। তান কশফের মাঝে ধরা পড়ছে, আমার মুরিদ তো মুসিবত। ও উজুর বাদে যে ফানি রইছে, ও ফানি আতর ডাবুর মাঝে লইয়া মুরিদর বাড়ি মুখা সিটা মারি কইন, ও ফখরুদ্দিন রাজি খও বেলা দলিল আল্লাহ এক। এই মুর্শিদের যে ঠেলা, ঠেলায় শয়তান দূর হইয়া গেছে, ওকে সুবহানাল্লাহ। আর তান কলিমা নসিব হয়ে গেছে। এলাকি মোহতরম হাজিরিন, যার লগে যার মহব্বত তার লগে তার হাসর। আর এই মহব্বত যার লগে লাগাইবা অটোমেটিকলি তার আমল আপনার কাছে বালা লাগবো নি না? আপনি একজন মানুষের যদি মহব্বত করেন তো মান আহাব্বা সাইয়া নাকসারা জিক্রাহু, যে যারে মায়া করে তার সফলতা তার কাছে বালা লাগে, তার অন্যায়ও বালা লাগে নি না? নিজের দলের দুর্বলতা মানুষে প্রকাশ করে না বলে কেনে এটা তো তার দল। এলাগি দুইটা গুণে মানুষরে জান্নাতও নেয় আর দুইটা গুণে মানুষরে জাহান্নামও নেয়। আর ওখানটা সাইরে হইয়া গেছেন গিয়া শেরের মাধ্যমে, সুহবতে সালেহ তুরা সালেহ কুনদ, সৎসঙ্গে স্বর্গবাস। সোহবতে তালেহ তুরা তালেহ কুনদ, আর অসৎ সঙ্গে সর্বনাশ। আমরা রে কয় খামল লাগি আল্লাহ দুনিয়াত পাঠাইছেন, দুই খামল লাগি। এক কাম হইল আমরা একজন বন্ধু নির্বাচন করতাম, বন্ধু। তো হই গেলাম কি হই আসলাম যে আল্লাহর হবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে সাহাবায়ে কেরামক লেফাইয়া তারা আকাশের নক্ষত্র লাগান হইছেন না? আকাশের নক্ষত্র লাগান ইলা মানুষ দুনিয়া তার আইতা নাই। আর আইবানি নবীর সাহাবী আল্লাহ খান খেনে আইতা নাই জিকাইলে ওখানেও খোতা দাঁড়াইব, কারণ ইলাল্লাহ খান আল্লাহর হবিবর সংস্পর্শ তো আর পাওয়া যাইত নাই। তাহলে কিয়ামত পর্যন্ত প্রত্যেক মানুষ নিজ নিজ যুগে তান্তনি একজন বালা মানুষ পাইবানি না? যদি পাইলাইন তাইন জানো ও মানুষ রে তাইন বন্ধু বানাইলাইন। যদি বন্ধু বানাইতা পারেন দেখবা ও বন্ধু রসিলায় তাই ঠানো উঠি যাইবা। উঠবানি না? উঠবা। আর ওখানে হইব গিয়া যে সৎসঙ্গে স্বর্গবাস। মোহতরম হাজিরিন কেরাম, শাইরে ফরমাইন, সুনি দম কে দররুজে উমিদ বিম বদারা বনে কা ববখশদ করিম। শুনছি হাসরের ময়দানো বহুত গুনাহগার হল রে আল্লাহ নেককার মানুষের ওসিলায় উদ্ধার করে দিলাই বাহুকা সুবহানাল্লাহ। এটা কিতা আল্লাহর কনসিডার, এখান কিতা কনসিডার। যে সময় আল্লাহর দয়ার মাদ্দাইব ওই সময় আল্লাহর যাতে এই পরিমাণ দয়া করবা, একজন মানুষে যদি একজন নেককার মানুষের লগর সম্পর্ক খান দেখাইলি তো পারে, তাহলে ও সম্পর্কর কারণে টান মারি আল্লাহ বালা মানুষের দল হারাই দিবা। এলাকি মুহতরম হাজিরিন কেরাম, সামিন এজাম, আমরা আমল করিয়া বেহেশত যাওয়া আমরা লাগি সোজা না কঠিন? কারণ কিতাব ইলা লেখা পাইছি না যে এই পরিমাণ আমল যদি করিলা ইতে বেহেশত যাওয়া যাইব। তবে আমলে বেহেশত পৌঁছাই দিব ই আশা আছে, কিন্তু ইখানো আছে যে যদি কোনো মানুষে তান দিল দিয়া কোনো আল্লাহওয়ালা মানুষরে মহব্বত করিলাইন, এই মহব্বতের বাঁধনটা আল্লাহ ছুটাইতা নাই, এই মহব্বতের বাঁধনটা আল্লাহ ছুটাইতা নাই। এলাকি
বিশেষ করি ই নবীর উম্মতের লাগি আল্লাহ এত সুযোগ হল রাখছেন যে সার দানের লগে সুসা হামাইলে জেলা মালিকে বাসাইয়া ফালায় না, সার দান তনি সুসা হরায় না। ঠিক ওলা আল্লাহর যাতে ই নবীর উম্মতর নেককার মানুষ সকলর মাঝখানো গুনাগার হল হামাই গেলে ও নেককার হল রে ওসিলা বানাইয়া এই গুনাগার রে আল্লাহ পার করি দিলাইবা, গুনাগার হল রে আল্লাহ পার করি দিলাইবা। এলাকি মোহতরম হাজির কেরাম সামিন এজাম, আজকের এই মাহফিল খান যে আল্লাহর ওলি হলর ইসালে সব, ইসালে সব এখান কিতাব আছে ইবনুল কাইয়ুম জৌজি রহমতুল্লাহি তাআলা আলাইহির। আমি সংক্ষেপ করিলমু মিয়ার বাজার মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল সাহেব মৌজুদ, আর আপনার সোনাপুর মাদ্রাসার প্রিন্সিপাল সাহেব তো ইয়াইছি। আমি আর লম্বা করতাম নাই, ও কথাটা কইয়া যে মোহতরম হাজিরিনে কেরাম, এলাগি আমরা আল্লাহর ওলি কিতাব ইবনুল কাইয়ুম জৌজি রহমতুল্লাহি তাআলা আলাইহির কিতাবুর রূহ, আমরা সতপুর মাদ্রাসার কুতুবখানাত আছে আর অন্যান্য খানো আছে। এই কিতাবর মাঝে পাইছি যে কোনো জায়গাত যদি আল্লাহওয়ালা মানুষের ইসালে সোয়াব আয়োজন করা হয়, এন মাত মাতা হয়, আল্লাহওয়ালা মানুষের তজকিরা করা হয়, তে ইন্দা জিক্রি সালেহিন তানজিলুর রহমা, সালেহিন হকলর জিকিরে আল্লাহর পক্ষতনি রহমত নাজিল হয়। এবং কিতাবর রুহের মাঝে আছে হইতেও পারে ই ওলি আল্লাহর যেহেতু ইসালে সব মাহফিল, তাই এত অঞ্চলের মুর্দা হকলর রুহ রে সাথী বানাইয়া ই ওলি আল্লাহ ই মহফিল আইয়া হাজির হয়ে যেতে পারো। সম্ভব আছে ই ওলি আল্লাহ রুহানি ভাবে এই মহফিল আইয়া হাজির হয়ে যেতে পারো। এলাকি আমরা দেখলাম আল্লামা বালাউটি রহমতুল্লাহি তাআলা আলাইহি, আল্লামা সিঙ্গাইকুরি রহমতুল্লাহি তাআলা আলাইহি এবং হজরত মাওলানা মোতাহির আলী সাহেব, যে এই সমস্ত আল্লাহওয়ালা মানুষগুলোর ইসালে সব মাহফিল আমরা ইয়া শরিক হইছি, আমরা এই শরিক আখান বেকার যাইতো নাই। আমরা এই সমস্ত মাহফিলগুলোর প্রতি আমরা একটা আশ্বস্ত থাকতাম এবং আমরা যেই পরিমাণও পারি না কেনে আমরা সাহায্য সহযোগিতা করিয়া ইতা মহফিল হল আমরা কায়েম এবং দায়েম রাখতাম। আল্লাহ কবুল করুকা। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ। ইন্নাল্লাহ